আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতের। এদিকে নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলছেন ববি হাজ্জাজ। জানাবো ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সুসম্পর্ক হবে না বলছেন আলাল। জানিয়ে দেব আন্দোলনের ফল ভোগ করছে কয়েকজন বলছেন গয়েশ্বর। ক্ষমা চেয়ে ডিজি বললেন কারো নির্দেশে গুম খুনে জড়াবে না র্যাব। এবং সর্বশেষ জানাবো 4 দিন ধরে দেখা নেই সূর্যের জবুথবু জয়পুরহাট। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতের। অন্য দলগুলো যেখানে সমসাময়িক ইস্যু নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সামনে নির্বাচনে জয়ী হতে তৎপর। কোন কোন দল যেখানে নির্বাচন নিয়ে এখনো ভাবনার মধ্যে সময় পার করছে, সেখানে দলটি অনেকটা এগিয়ে রয়েছে। কাজকর্ম কারোর উপর ভর করে নয়, একা নির্বাচন করতে ৩০০ আসনের প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে দলটি। সরকার একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রার্থীর নামের তালিকা সহ জামায়াতের নির্বাচনী প্রস্তুতি, তাদের অর্থে উৎসাহ, বিভিন্ন বিষয়ে বিশদ একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, জামায়াতের পক্ষ থেকে এসে প্রার্থীকে নির্বাচনী প্রচারণা গণসংযোগ করাও নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে প্রার্থীরা। জামায়াত প্রার্থীদের বায়োডাটা, জীবন বৃত্তান্ত সংগ্রহ করার পাশাপাশি তাদের আয়ের উৎস খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিতে বলা হয়েছে। এছাড়া নির্বাচনের দলটি দামি প্রার্থী দিলে তাদের বিষয়েও খোঁজ খবর নিতে বলা হয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে। তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হন। তবে প্রতিবেদনটির নথি নম্বর উল্লেখ করে জানতে চাওয়া হলে তারা জানান এটি সরকারি সংস্থার প্রতিবেদন। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলছেন ববি হাজ্জাজ। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এই সরকার আমাদের সরকার। সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন প্রমাণ করতে কাজ করতে, তখন আমরা ব্যর্থিত হই। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার। তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে আমরা ভারতের আগ্রাসন, ভারতীয় মিডিয়া, তথ্য সন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরি বিরুদ্ধে। জুলাই বিপ্লবে সব ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করে। মোদী সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে। এর জন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে। ববি হাজ্জাজ বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংসদীয় কমিটিকে এখানকার পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। আমরা আশা করব শেখ হাসিনা নতজন দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা ভারতের সঙ্গে মর্যাদা ও ন্যায্যতার সম্পর্ক তৈরি করতে পারবো। জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এনডিএম মহাসচিব মমিনুল আমিন বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসী দৃষ্টি নিয়ে তাকালে আমরা শকুনের মতো চোখ উপড়ে ফেলবো। ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে সুসম্পর্ক হবে না বলছেন আলাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ভারত শেখ হাসিনা চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে না। আলাল বলেন, 1971 সালের 16 ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে, যেমন 5 আগস্টের পরে অনেক জাতীয়তাবাদী সৈনিক তৈরি হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে 71 সালে অনেকেই মুক্তিযুদ্ধ না করেও রাজাকারদের সাথে ছবি তুলে পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখিয়েছে। এই ইতিহাস বর্তমান প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম জানবে কিনা আমরা জানা নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্ধু ছিল, কিন্তু এরা যে কখন বন্ধু এবং শত্রু এটা বুঝতে হলে আমাদের আরো কয়েকশো বছর বাঁচতে হবে। তারা এখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যাদের স্বার্থ হাসিল হয় তারা শুধু তাদেরকেই আশ্রয় দেয়। ভারত শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখে। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে না। ভারতের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, শেখ হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখা ভুলে যান। শেখ হাসিনার 15 বছরের আমলের কথা ভুলে যান। এটা ভুলে যেতে হবে। বাংলাদেশের বর্তমান প্রজন্মকে চিনতে হবে, কারণ আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনারের অফিসে যে হামলা হয়েছে, তারপরে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে যেভাবে রাস্তায় নেমেছিল, তার একটাই কারণ, এদেশের মানুষ এই সার্বভৌমত্বকে ভালোবাসে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতিকে রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা আমাদের সাথে আছে। আমাদের
পরবর্তী প্রজন্ম আমাদের সাথে আছে। বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রমাণ করব। আমাদের ভুল, আমাদের কাজ সবকিছু বিচার বিশ্লেষণ করে আমাদের মাপকাঠিটা কোন দাদাদের চোখে রাঙিয়েতে। আমাদের কাজ সবকিছু বিচার বিশ্লেষণ হবে আমাদের মাপকাঠিতে, কোনো দাদাদের চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। আন্দোলনের ফল ভোগ করছে কয়েকজন, বলছেন গয়েশ্বর। ভারতের সঙ্গে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কথা উল্লেখ করে বিএনপি কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত আমাদের পানিতে ভাতে মারতে পারবে না, এতে তারা নিজেরাই মরবে। আমরা ভারতে না গেলে তাদের শত কোটি টাকা সাশ্রয় হবে, তাই ভিসা বন্ধ করাই ভারতকে স্বাগত। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিএনপি চাইতে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ এনে তিনি বলেন, আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না, কয়েকজন তা ভোগ করে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপি 16 বছরের আন্দোলন স্বীকার করে না, তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলছে। তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখন চলমান, এই সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব। বিএনপির আন্দোলন এখনো চলমান উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলের এই সিনিয়র নেতা। ক্ষমা চেয়ে ডিজি বললেন, কারো নির্দেশে গুম খুনে জড়াবে না র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান বলেছেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না বাহিনীটি। একই সঙ্গে গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এই সময় তিনি র্যাবের নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, সুষ্ঠু তদন্ত বিচারের মাধ্যমে র্যাব দায়মুক্ত হতে চায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গুম খুন কমিশন করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ পরিচালনা করছে। আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে প্রতিটি অভিযোগের বিচার হবে, তাহলে বাহিনীটি দায়মুক্ত সম্ভব। তিনি আরো বলেন, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন। তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের কোনো সদস্য আইন নিজের হাতে তুলে নিলে বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে তৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করার কথা জানান বাহিনীটির মহাপরিচালক। তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা চলছে বলেও জানান তিনি। র্যাবের গঠনের পর থেকে এই পর্যন্ত বাহিনী 58 কর্মকর্তা এবং 4235 সদস্যকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্র জনতার উপর গুলি চালাতে যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যেসব মামলা রুজু হয়েছে, সেই মামলায় এই পর্যন্ত সাবেক 4 মন্ত্রী, 17 এমপি সহ 353 জনকে গ্রেপ্তারের কথা জানান তিনি। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। র্যাব সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যারা র্যাব দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন র্যাবের এডিজি। 4 দিন ধরে দেখা নেই সূর্যের, জবুথবু জয়পুরহাট। জয়পুরহাটে গত 4 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে দিন দিন বাড়ছে শীতের প্রকট। প্রতিদিন কমছে দিন ও রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে নওগাঁর আবহাওয়া অফিস। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। জয়পুরহাটের খেতলাল উপজেলার মিনিগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক জাগো-নিউজকে বলেন, গত 4 দিন থেকে শীতের কারণে বাড়ি থেকে বের হতে মন চাচ্ছে না। এরপর জীবিকার তাগিদে বাইরে যেতে হচ্ছে। নওগাঁর বদলগাছি আবহাওয়া অফিসের কর্মকর্তা হামিদুল হক জাগো-নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।